বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটা অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবার সব পক্ষের কথা শোনাই আপনাদের। শোনাই ওই এলাকার পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন, তৃণমূল কংগ্রেস কি বলছে, আর বিজেপি বা কি বলছে। মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিল, আমরা নির্দেশ মতন যখন আমরা এইভাবে সার্ভে করতে নেমে তখন এনার বাড়িতে এলাম, তখন আমরা দেখলাম যে এক এপিক নাম্বারে 3 জনের নাম। গুজরাটের বাসিন্দা কমল রজনী বলে একজন ভদ্রলোক, তার নাম আমাদের প্রতিরাম গার্লস স্কুলে দেখছি আমরা সেখানে আছে ওনার এপিক নাম্বার। তো আমরা এইভাবে শুধু এখানে নয়, আমরা আমাদের অঞ্চলে প্রত্যেকটা জায়গায় এইভাবে আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা এই তদন্তটা করব। ওরা চেষ্টা করছে যে আগামী দিনে বিধানসভায় বাংলাকে একটা দখল করার চক্রান্ত, সেই চক্রান্ত আমরা রুখে দেব। আগামী দিনে যে মানুষটা বাংলার ভোটার গোবিন্দ হালদার, সেই মানুষটার যাতে কোনো অসুবিধা না হয় সেটাকেও কিন্তু ইলেকশন কমিশনকে সুনিশ্চিত করতে হবে। একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে। আর 2 নম্বর বিষয় যে গুজরাটের ভোটার তপনে রেজিস্টার্ড হয়ে গেছে, তপনে তার নাম শো করছে তপন বিধানসভা কেন্দ্রের। বিজেপি যে চক্রান্তটা করেছে, সেই চক্রান্ত করে যে বাইরের ভোটারদেরকে এখানে ইনক্লুড করার মানে যে প্রক্রিয়াটা তারা তলে তলে করেছে, সেই প্রক্রিয়াটা আমাদের মানে সদ্য জানা। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নাটক বরাবরই করে, এবারও নাটক শুরু করেছে ভুয়ো ভোটার নিয়ে বিষয়। এই তথ্য আমরা অনেক আগেই দিয়েছি যে তারা ভুয়ো ভোটারদের ভোট দিয়েই তারা পঞ্চায়েত বিধানসভা লোকসভা দিনের পর দিন তারা অবৈধভাবে জিতে আসছে, জবরদখল করে জিতে আসছে। আমরা অভিযোগ করেছি জেলা শাসকের কাছে যে বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে, ইন্ডিয়াতেও নাম আছে, এরকম ব্যক্তির নামে আমরা লিখিত কমপ্লেন করেছি, কোনো ব্যবস্থা হয়নি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে গল্প দিচ্ছে যে চোরের মন পুলিশ পুলিশ, তারা দিনের পর দিন দুর্নীতি করে আসছে, অবৈধতা করে আসছে, যখন ফেসে যাওয়ার মতন একটা জায়গায় আসছে তখন ভুয়ো ভোটারের গল্প। বাংলায় ভোট আসছে আর তাতে থরহরিকম্প মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে তার মধ্যে একটা দেখা যাচ্ছে অভিযোগের বন্যা। আর সেই অভিযোগের বন্যা বয়াতে গিয়ে তিনি ভুলে যাচ্ছেন যে হিন্দিতে একটা শব্দ আছে, উল্টে চোর কোতোয়াল কো ডাটে, আর তেমনটাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যে খবর দেখাবো সেই প্রশ্নই উঠছে। ভুয়ো ভোটারের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন গুজরাট থেকে আসছে, হরিয়ানা থেকে নাকি ভুয়ো ভোটার চলে আসছে বাংলায়। আর বাংলায় দেখা গেল যে ছবি আজ দিনভর আমরা দেখালাম, যে তৃণমূল কংগ্রেসেরই যারা সদস্য তাদের ভোটার কার্ডে নাম রয়েছে বিভিন্ন জায়গায়, আবার এমনও রয়েছে অন্য দেশেও নাম রয়েছে, অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা একজন এবং তিনি একই সঙ্গে বাংলারও বাসিন্দা এবং তৃণমূলের কর্মী তিনি, তার ভোটার কার্ডে নাম রয়েছে বাংলাতেও। এবার প্রশ্ন হচ্ছে দক্ষিণ দিনাজপুরে যে ছবিটা উঠে আসছে, ফের ভুয়ো ভোটার কার্ডের অভিযোগ, ফের ভুয়ো ভোটারের অভিযোগ। দেখা যাচ্ছে একই এপিক নাম্বারে 3 জনের নাম, একই জায়গায় 3 জন বসবাস করেন। অভিযোগটা খতিয়ে দেখলে বোঝা যাবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো চোর কোতোয়াল কো ডাটে, তিনি উল্টো অভিযোগ করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আর নিজেদের দোষ ঢাকতে এটা একটা নয়া কৌশল, এমনটা মনে করছে বিরোধীরা। আচ্ছা, প্রথমে আপনাদের শোনাই যিনি অভিযোগটা করেছেন সেই গোপাল হালদার, তার বক্তব্যটা কি। মানে এটা জানা যাচ্ছে যে আমি যখন ট্রান্সফার করতে দিচ্ছিলাম তখনই এটা জানাচ্ছিল যে একই ইয়াতে 3টা নাম দেখা যাচ্ছে। একটা হচ্ছে গুজরাটে দেখাচ্ছে, আর একটা মনে হয় প্রতিরাম হাই স্কুলে দেখাচ্ছে, তোমার একটা আবার গঙ্গারামপুরে দেখাচ্ছে। মাঝখানে থেকে এরকম সমস্যা দেখা যাচ্ছে। এটাই তো আমরা তো চিন্তিত আছি যে একই নাম্বারে 3টা কেমন করে হয়। আতঙ্কটা খুব, আমাদের আতঙ্কতেই আছি আমরা, এটা সমস্যা পড়ে গেছি অনেক। এটা অফিসে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে এটা ট্রান্সফার করার জন্য আমি কথাটা বলছিলাম। অভিযোগকারীর স্ত্রী এবার ঠিক কি বলছেন শুনুন। ভোটটা ট্রান্সফার করতে নেওয়ার পরে শুনছি যে প্রতিরাম গার্লস স্কুলে এই 3টা নাম এসে গেছে। বাড়িতে ইনকোয়ারি করতে এসেছিল, তখন দেখছি যে 3টা নাম এসে গেছে। তো এখন বলছি একটা লোকের ভোটার নিয়ে 3 জনের নাম, এটা নিয়ে তো অনেক সমস্যাতে পড়ে গেছি আমরা। বিডিও পঞ্চায়েত বলছে যখন ট্রান্সফার করছি তখন বিডিও বলল যে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু তোমার 2টো নাম আছে তো এটা ঠিক হয়ে যাবে। তারপরে ট্রান্সফার করতে গিয়ে এখন 2টোর জায়গায় 3টে বেড়ে গেছে। এই
অভিযোগ খতিয়ে দেখতে আমাদের প্রতিনিধি রিপন পৌঁছে গিয়েছিলেন একেবারে যেখান থেকে অভিযোগ উঠে আসছে সেই জায়গায়। তিনি গিয়ে ঠিক কি দেখলেন দেখুন। এবারে দক্ষিণ দিনাজপুরের চাঞ্চল্যকর ঘটনা, দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভার গোবিন্দ হালদার, তার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারে 3 জন ভোটারের নাম সামনে এসেছে। রজনী, কমল রজনী নামে এক ভোটার রয়েছে, তার গুজরাটে বাড়ি দেখাচ্ছে, তার যে সেখানেও ভোটার লিস্টে নাম রয়েছে, এবং পতিরামে, দক্ষিণ দিনাজপুরের পতিরামে সেখানেও তার নাম রয়েছে। এই 2 জন ভোটার এবং গোবিন্দ হালদার, এই 3 জনের ভোটারের যে এপিক নাম্বার সেটা কিন্তু একই। সেখান থেকেই সমস্যায় পড়েছেন গোবিন্দ হালদার। তিনি গঙ্গারামপুরে তার বাড়ি, বর্তমানে তিনি পতিরামে বসবাস করেন। গঙ্গারামপুর থেকে পতিরামে ভোটার ট্রান্সফার করার সময় তার এই বিষয়টা সামনে আসে এবং তারপরে কিন্তু তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। গোটা পরিবার তার চরম উদ্বেগে রয়েছে। পতিরামের স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা পঞ্চায়েত প্রধান, তারা যখন স্কুটনিতে বেরোয় তারাও কিন্তু এই বিষয়টা সামনে দেখেন এবং তারপরে কিন্তু তারাও এই বিষয় নিয়ে সরব হন। কি করে 3 জনের ভোটার একই এপিক নাম্বার হয় তা নিয়ে কিন্তু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে। উত্তর কিন্তু এখনো অজানা গোবিন্দবাবুর কাছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।